This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটা বড় খবর দিই আপনাদের এই মুহূর্তে ব্রেকিং। দিল্লিতে বিস্ফোরণের পরেও ফের বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেই আবার ফরিদাবাদের সাথে যেখানে লিঙ্ক করা হচ্ছিল, তার কারণ প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেখানে আবার বিস্ফোরক উদ্ধার হয়েছে আজ সেক্টর 56 থেকে ফের বিস্ফোরক উদ্ধার। গত দুদিনে তার মানে এই এলাকা থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট। এবং এক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে আরও তাহলে বড় কোনো বিস্ফোরণের ছক ছিল, আরও কোনো বড় নাশকতার ছক ছিল। গত দুদিনে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে এই ফরিদাবাদ থেকেই। গতকাল বিস্ফোরণের ছবি আপনাদের দেখাচ্ছি, মনে করাচ্ছি কি ভয়ঙ্কর ধরনের বিস্ফোরণ হয়েছিল দিল্লিতে। এবং তারপরেই আবারও আজকে যখন তল্লাশি চালানো হচ্ছিল তখনও আবারও বিস্ফোরক উদ্ধার হয়েছে। আজ সেক্টর 56 থেকে ফের বিস্ফোরক উদ্ধার হয়েছে। তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে। তন্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সক্লুসিভলি তোমার থেকে জানতে চাইছি যে আরও যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তার মানে আরও বড় কোনো নাশকতা ঘটানোর ছক ছিল, কি জানতে পারছি আমরা? দেখো, এটাই সবচেয়ে ভয়ঙ্কর যে গতকালকে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার করা হলো। সেই 3000 কেজি বিস্ফোরক মানে 2900 কেজি। তারপরে এই ঘটনা দিল্লিতে, আজকে আবারও 2000 কেজি বিস্ফোরক উদ্ধার হচ্ছে। তাহলে কি বিস্ফোরক নিয়ে যারা এই পরিকল্পনা করছে, যে মডিউল বলি না কেন বা যে ক্লাস্টার বলি না কেন, তারা কি দেশের বিভিন্ন প্রান্তে বা দিল্লি শহরের বিভিন্ন প্রান্তে কিংবা অন্য রাজ্যের বিভিন্ন যে রাজধানীগুলো রয়েছে সেখানে তারা ছড়িয়ে পড়েছে? এই আশঙ্কা কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের। সেই কারণে একেবারে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি যেমন রয়েছে, তেমনি গোয়েন্দা দপ্তর, বিভিন্ন গোয়েন্দা দপ্তর যেগুলো রয়েছে তারা একযোগে কাজ করছে। স্পেশাল ব্রাঞ্চ কাজ করছে, পুলিশ কাজ করছে, সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে তারা কাজ করছেন। একটাই কারণ, যেভাবে একের পর এক বিস্ফোরক উদ্ধার হচ্ছে এবং বিপুল পরিমাণ, অর্থাৎ আরও কি কোনো বড় ধামাকা অপেক্ষা করছে? জঙ্গিরা কি আরও কোনো নাশকতামূলক কাজ করতে পারে? বা এই ধরনের কাজ যেটা দিল্লিতে কালকে আমরা সন্ধ্যাবেলায় দেখতে পেলাম, সেটা কি দেশের অন্য প্রান্তে আবারও কি এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে? সেই আশঙ্কাই কিন্তু রয়েছে এখানকার নিরাপত্তা কর্মীরা এবং গোয়েন্দা দপ্তর। এবং আর কোথায় কোথায় হতে পারে সেই রকম একটা চূড়ান্ত আশঙ্কা তৈরি হয়েছে। কারণ যেভাবে পরপর বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এটা বোধহয় সেরকম কোনো ইঙ্গিত করছে। ধন্যবাদ তন্ময়। আর এবার যে খবরে নজর রাখবো, দিল্লি বিস্ফোরণে আরও একজন ডাক্তার আটক। উমরের বন্ধু সাজ্জাদ আহমেদ মোল্লাকে শ্রীনগর থেকে আটক করলো পুলিশ। সাজ্জাদ সহ 4 ডাক্তার পাকড়াও। দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তারির সংখ্যা এই নিয়ে বেড়ে দাঁড়ালো 8। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সিজার রয়েছেন। সিজার, এই হোয়াইট কলার টেররিস্ট বলে যাদের গোয়েন্দারা চিহ্নিত করছেন, এদের সংখ্যাটা মানে কত সংখ্যায় এই রকম চিকিৎসক এখনো পর্যন্ত আমার তোমার মাঝখানে সমাজে লুকিয়ে রয়েছে, যাদের সঙ্গে জেশের একদম প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে? বলা খুব কঠিন, তবে এটা খুব স্পষ্ট যে দীর্ঘদিন ধরে এই মডিউলটা তৈরি হয়েছে। কারণ একদিনে এতজন চিকিৎসক এই মডিউলে যোগ দিয়েছেন, এটা কিন্তু কোনোভাবে কোনো এক সংগঠনের পক্ষেই সম্ভব নয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা স্লিপার সেল হিসেবে এই যে চিকিৎসকদের যে সংগঠন বা চিকিৎসকদের তারা স্লিপার সেলের মধ্যে এনেছে এবং প্রয়োজন বুঝে তার পরবর্তীতে তারা সেটাকে অ্যাক্টিভেট করেছে। কারণ এতদিন পরে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এক্সিকিউশনের পর্যায়ে চলে গেছে, অর্থাৎ তারা একটা বড় নাশকতাকে সেটা বাস্তবায়িত করছে। দীর্ঘদিন ধরে তারা হয়তো এই মতবাদে বিশ্বাসী হয়েছে, তারপর তারা একজোট হয়েছে, তারা নিজেদের মধ্যে পরিকল্পনা করেছে এবং তারপরে এবং সেখানে যেটা দেখা যায় যে জয়েশ বা লস্করের মতো সংগঠন, তাদের যারা হ্যান্ডলার থাকে, তারা এই আলাদা আলাদা মডিউলগুলোকে ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুসারে। এই মুহূর্তে তারা মনে করেছিল যে চিকিৎসকদের এই মডিউলটাকে ব্যবহার করা যায়, কারণ তাদেরকে সাধারণভাবে মানুষ সন্দেহ করবে না, কোনো সিকিউরিটি এজেন্সিও সন্দেহ করবে না। কিন্তু শেষ পর্যন্ত একটা সিসিটিভি ফুটেজ বলা ভালো, একটা পোস্টারের সূত্র ধরে কিন্তু গোটা বিষয়টা সামনে এলো এবং হয়তো একটা বড় ধরনের নাশকতা এড়াতে পারলো ভারত। কিন্তু তারপরেও একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এই উমারের মতো আরো কেউ ইতিমধ্যেই যদি বিস্ফোরক তারা নিয়ে থাকেন বা তারা ইতিমধ্যেই আইডি তৈরি করে থাকেন, সেটা কিন্তু এখনো সেই বিপদটা রয়ে যাচ্ছে। নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। আসলে সন্ত্রাসবাদের যেমন কোনো ধর্ম হয় না, তেমনি কোনো পেশাও হয় না।
সন্ত্রাসবাদে যারা বিশ্বাস করেন তারা যে কোনো পেশার, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ হতে পারেন। ফলে ডাক্তার মানেই হচ্ছে যে তারা ডাক্তারি পেশাটা মহান, কিন্তু প্রত্যেক ডাক্তারই যে মহান তা তো নয়। আমরা সন্দীপ ঘোষের মতো ডাক্তার দেখেছি, আরো অনেককে দেখেছি। সমাজের মধ্যেই ডাক্তাররা থাকেন, তার মধ্যে কিছু মানুষ সন্ত্রাসবাদী হবেন, কিছু মানুষ করাপ্ট হবেন, কিছু মানুষ ভালো হবেন, এটা তো স্বাভাবিক। সুতরাং ডাক্তার বলে আলাদা বলে কিছু মনে হচ্ছে না। সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী, তাদের পেশাগতভাবে বা ধর্মগতভাবে তাদের পরিচয় দেখছি না। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর পোদ্দার, আপনি তো এই সমাজের অত্যন্ত পরিচিত একজন চিকিৎসক এবং অনেক সম্মানীয় এই পেশা আপনার, কিন্তু যে ঘটনাক্রম আমরা গত কয়েকদিন ধরে দেশে জুড়ে দেখতে পাচ্ছি, কাশ্মীর, আহমেদাবাদ, ফরিদাবাদ, একের পর এক জায়গা থেকে ডাক্তারি প্রফেশনের একাধিক ব্যক্তিকে পুলিশ এই সন্দেহে গ্রেপ্তার করেছে এবং তাদের যোগ পাওয়া যাচ্ছে যে তারা জেশের হয়ে আমাদের দেশে সন্ত্রাস ছড়াচ্ছে। এই প্রফেশনটা ডাক্তারির মতন একটা নোবেল প্রফেশন, সবাই সম্মানের চোখে চিকিৎসকদের দেখে, তাদের উপরে কথা বলার অধিকার কারণ নেই, ঈশ্বরের পরে ডাক্তারের জায়গা, সেই প্রফেশনটা কতটা এফেক্টেড হবে বলে আপনার মনে হচ্ছে মানুষের মনের মধ্যে? দেখুন, ঈশ্বরের পরেই ডাক্তারের জায়গা, ব্যাপারটা ওরকম ভাবে দেখা উচিত নয়। প্রত্যেকে নিজের নিজের কাজ করে। আপনারা যেমন নিউজ রুমে বসে আপনাদের কাজ করছেন, আমরা সেরকম হাসপাতালে বসে বা চেম্বারে বসে আমাদের কাজ করছি। তো প্রত্যেকে নিজের কাজটা যদি ঠিক মতো করে তাহলেই সব থেকে ভালো হয়। তো সেটা যার যার কাজ। কিন্তু এই যে দেখুন, প্রফেশন বলে আলাদা করে কিছু নয়, সন্ত্রাসবাদী মানে সে সন্ত্রাসবাদী, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন অ্যান্ড ইররেসপেক্টিভ অফ প্রফেশন, তাদের কোনো ক্ষমা থাকতে পারে না। হ্যাঁ, একটা অবশ্যই খারাপ লাগছে যে ডাক্তারি প্রফেশন ঝট করে সবাই গেলাম, ডাক্তারি ঢুকেই ডাক্তার হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। এটা একটা লম্বা সময় একটা প্রসেসের মধ্যে যেতে হয়, তার একটা আলাদা মাইন্ডসেট লাগে। তো সেরকম ধরনের পরিবেশের মধ্যে থেকে বড় হয়ে তারপরেও যদি এরকম ধরনের সন্ত্রাসবাদী সুলভ কার্যকলাপ কারোর মাথায় থাকে, তাহলে তো তাদের আপব্রিঙ্গিং এ গন্ডগোল ভাবতে হয়। এবং এরকম যে কট্টরবাদী আমরা আগেও দেখেছি, যে আমাদের যে লাদেনকে যখন দেখি, সে ইঞ্জিনিয়ারিং একজন টপার্স ছিল, তো সেখানেও তো উচ্চশিক্ষার একটা জায়গা তো রয়েছে। কোথাও একটা জায়গায় এই সন্ত্রাসবাদীদের এই যে কার্যকলাপগুলো, এটাকে কোনোভাবেই তো সমর্থন করা যায় না, সে ইররেসপেক্টিভ অফ প্রফেশন। অনেক অত্যন্ত খারাপ প্রতিক্রিয়ার জন্য।